2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা ক্রস মার্ক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে। এই ইস্যুটা কিন্তু দূর করতে হলে বা সমাধান করতে হলে আগে আমাকে ওভাবে সাপোর্ট ইনবক্সে গিয়ে অ্যালার্টে চেক করে দেখতে হবে কি সমস্যা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে যদি কখনো মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসে সেটা কিভাবে চেক করবেন। আমি কিন্তু পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো না, কিন্তু আগে আপনার দেখতে হবে, আগে চেক করতে হবে কেন এই ইস্যুটা আসলো, কি সমস্যার কারণে। অবশ্যই আপনি আপনার আইডিতেও সেটা হতে পারে, আবার আপনার পেজেও সেটা হতে পারে। তো আমি আজকে আইডি দিয়ে দেখাবো যদি আপনাদের আইডিতে এরকম সমস্যা থাকে সেটা কিভাবে চেক করবেন এবং কিভাবে খুঁজে পাবেন যে আসলে আমার আইডিতে কি সমস্যা আছে। তো ভিউয়ার্স চলুন স্ক্রিনটাকে ফলো করুন, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা চেক করবেন। তো শুরুতে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনার আইডিটি লগ ইন করে নেবেন। আইডিটি লগ ইন করলে তারপরে আপনারা সরাসরি আপনাদের সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাবেন। তো আমিও আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসবো। আসার পরে এই যে উপরে বাম কর্নারে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, ডান কর্নারে এই প্রোফাইল অপশনের উপর একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে স্ক্রল ডাউন করে সরাসরি নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন, জাস্ট এখানে আরেকবার ট্যাপ করে দিবেন হেল্প অ্যান্ড সাপোর্টে। হেল্প অ্যান্ড সাপোর্টে ট্যাপ করার সাথে সাথে আরও 2-3টি ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। এখন এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আরেকবার ট্যাপ করে দিবেন। এরপর ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট নামে আরেকটি অপশন এখানে আসছে। এখন এই ইওর অ্যালার্ট যেটা, সেটার উপরে আমরা যদি ট্যাপ করি তাহলে আমরা দেখতে পাবো যে কি ভিডিওতে বা কোনো কমেন্টে বা কি কারণে আমাদের ইস্যুটা আসলো, এখানে আমাকে নোটিফাই করে তারা জানিয়ে দিবে। এর উপরে আছে যে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এরপরে যদি কোনো সমস্যা না থাকে তখন আপনি 1 নম্বরে দিয়ে আপনি রিপোর্ট করতে পারবেন। তো আমার এখানে নো রিপোর্ট, আমি কোনো রিপোর্ট করিনি তাই এখানে নো রিপোর্ট আসছে। তো আমি যদি রিপোর্ট ইওর অ্যালার্ট চেক করি, ইওর অ্যালার্ট চেক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কয়েকটা সমস্যা দেখাচ্ছে। দিস কমেন্ট গাস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্পাম, মানে এবং তারিখটা আপনারা ফলো করেন, যদি একটু ফলো করেন দেখতে পাবেন সেপ্টেম্বরের 12 তারিখ 2020, সেপ্টেম্বরের 12 তারিখ 2020, মানে কি আরও অনেক দিন আগেই আমি কোথাও না কোথাও কোনো একটা কমেন্ট করছি, যেই কমেন্টটা তাদের কমিউনিটি গাইডলাইনটা ভঙ্গ করছে। হয় আপনারা যে ইস্যুটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখন এই ইস্যুটা যদি রিমুভ করতে হয় তবে অবশ্যই আগে এই যে কমেন্টগুলো দেখাচ্ছে যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করছে সেই ধরনের, এখানে আপনাদের আমি কমেন্ট করছি তার জন্য এটা আসছে। আপনাদের ক্ষেত্রে কোনো ভিডিওতে আসতে পারে, কিংবা কোনো সাউন্ড ব্যবহার করছেন তার জন্য, কিংবা কোনো কপিরাইট মিউজিক আপনি ব্যবহার করছেন আপনার ভিডিওতে তার জন্য হতে পারে। তো যে সমস্যায় থাক এখানে আপনার শো করবে, এখানে আপনার আসবে। তো এগুলো আগে ডিলিট করতে হবে। যদি কোনো ভিডিও হয়ে থাকে আপনি সাথে সাথে এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে ভিডিওটা এখানে শো করবে, সাথে সাথে আপনি আপনার পেজ থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিবেন। এখান থেকেও ডিলিট করতে পারবেন অথবা আপনার পেজে ঢুকে গিয়েও ডিলিট করতে পারবেন। তো পেজের ভিডিও কিভাবে ডিলিট করবেন সেটা আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আমি কমেন্ট করছি। তো আপনাদেরও যদি এই ধরনের সমস্যা থাকে তো সেটা খুঁজে বের করবেন। এই খুঁজে বের করার পরে সেই কমেন্টগুলি আপনারা ডিলিট করে দিবেন। তো ভিউয়ার্স যদি এই সমস্যার সমাধান করেন তারপরে আপনি রিপোর্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে আমি যদি আমার মনিটাইজেশনটা একটু চেক করে আপনাদেরকে দেখাই, এরপরে ইনস্ট্রিম অ্যাডে ট্যাপ করলাম। ইনস্ট্রিম অ্যাডে ট্যাপ করার পরে স্ক্রল করে নিচে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বরে দেখতে পাচ্ছেন এটা ক্রস মার্ক আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে। এই ইস্যুটা কিন্তু দূর করতে হলে বা সমাধান করতে হলে আগে আমাকে ওভাবে সাপোর্ট ইনবক্সে গিয়ে অ্যালার্টে চেক করে দেখতে হবে কি সমস্যা। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।